মাত্র ৮৩ টাকা জনপ্রতি, প্রায় ১ ঘন্টা, সাথে ২০ মিনিটের হাকালুকি হাওরে দাপাদাপি। এটা কি সম্ভব? ঘিলাছড়া 0 পয়েন্টে চলে আসলে এরকম হাওর বিলাস নামের একটা গরিবের ক্রুজও পেয়ে যাবেন। চাইলে হাওর ঘুরতে পারেন এর সাথেও। এই হাওর বিলাস ক্রুজের ভাড়া ১ ঘন্টার জন্য ৬,০০০ টাকা। এটাতে করে অনায়াসেই ৩০ থেকে ৪০ জন যাওয়া যায়। যদি আপনার ৩০ জন হন, জনপ্রতি পড়বে ২০০ টাকা। তাছাড়া অন্যান্য ভাড়ার তালিকাও এখানে দেয়া আছে। ও স্যার, তাফুর ভাই নৌকা কোনটা? তাফুর ভাই রইল গিয়ে 800 টাকা। 800 টাকা কই? গাইতে না বল। আহিতে না বল। আই কো হাজার টাকা, 6000 টাকা রানি। বাহ বেটা, বাহ। আই 1000 টাকা। তাফুর ভাইয়ের নৌকা আসতে দেরি হওয়ায় আমরা ১,০০০ টাকার আরেকটি মাঝারি সাইজের ইঞ্জিন নৌকা ভাড়া করব। উপস্থিত মানুষের থেকে পেয়ে যাই আমাদের মতো ৬ জনের আরেকটা গ্রুপ। সাঁতার না জানায় শাহিদ স্যার ওনার নিজের এবং আমার জন্য 2টা লাইফ জ্যাকেট ভাড়া করে নিলেন, বার্গেনিং করে 50 টাকা। ঘিলাছড়া থেকে আমাদের যাত্রা শুরু। সাথে আছে আমাদের অভিজ্ঞ মাঝি সাব্বির ভাই আর সাব্বির ভাইয়ের সহযোগী কাশেম আলী। হাকালুকি হাওর হলো বাংলাদেশের সর্ববৃহৎ এবং এশিয়ার অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি। এটি মৌলভীবাজার ও সিলেট জেলার 5টি উপজেলা জুড়ে বিস্তৃত, যা প্রায় 238টি বিল ও 10টি নদীর সমন্বয়ে গঠিত। এই হাওরটি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া, জুড়ি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা পর্যন্ত বিস্তৃত। বর্ষাকালে এর আয়তন প্রায় 20,000 হেক্টর বা তারও বেশি হয়। আবার শুষ্ক মৌসুমে এর পানি কমে গিয়ে শুধু বড় বিলগুলো অবশিষ্ট থাকে এবং তখন বিস্তীর্ণ মাঠ গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়। কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই আজকে আমরা বের হয়ে পড়েছিলাম হাকালুকি হাওরের উদ্দেশ্যে। গ্রুপে মেসেজ দেয়া আর বেরিয়ে পড়া। আজকের সফর সঙ্গী হিসাবে আছেন শাহিদ স্যার, সাদ্দাম ভাই, ফরহাদ ভাই, মিকদাদ ভাই, মাইদুল ভাই। হাকালুকি হাওর ঘুরতে চাইলে বড়লেখা এবং ফেঞ্চুগঞ্জ 2 জায়গা থেকেই ঘোরা যায় নৌকা ভাড়া করে। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এলাম ওয়াচ টাওয়ার এরিয়ায়। আমাদের এই নৌকাটির ভাড়া নিয়েছিল 1 ঘন্টার জন্য 1000 টাকা। যেহেতু 6 জনের 2টা গ্রুপ, প্রতি গ্রুপ আমরা 500 টাকা করে দিয়েছিলাম, আর জনপ্রতি হিসাবে পড়েছে 83 টাকা করে। ওয়াচ টাওয়ার এরিয়ায় এসে গোসল বা ঘুরে দেখার জন্য 20 মিনিট সময় দেয়া হয়। যেহেতু আমরা কোনো পরিকল্পনা ছাড়াই বিকালে ঘুরতে এসেছি, তাই গোসল করার কোনো সুযোগ নেই। আমার মতো যারা সাঁতার জানে না, তাদের কাছে ওয়াচ টাওয়ার থেকে এরকম লাফ দেয়া একটা অদম্য সাহস এবং আফসোসের বিষয়। ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল রেলিং মিলিং বাং গিয়া। ও স্যার, এই বাকিনু 20 মিনিট যাত্রা বিরতির পর এখন আমরা আবার চলে যাব ঘিলাছড়া পয়েন্টে। কিন্তু স্মৃতির পাতায় লেখা রইল একটা বিপত্তি। যাত্রা শুরুর একটু পরেই আমাদের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। মূলত মোবিল লিকেজ হয়ে ইঞ্জিনটি সিজ হয়ে গিয়েছে। পাশ দিয়ে যাওয়া আরেকটা নৌকাকে আমরা সবাই মিলে ডাক দিলাম এবং ওই নৌকার সাথে বেঁধে আমরা যাত্রা শুরু করলাম আবারও। ভাগ্য ভালো, তখন সন্ধ্যা, আলো পুরোপুরি নিভে যায়নি। সবার সাথে সুন্দর একটা বিকেল কাটালাম। এখন চলে যাব নিজ বাড়িতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।